নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ ডব্লিউবিপিএসসি ওয়ালা। ভোট মরশুম শেষ, এবার চাকরির মরশুম শুরু। একের পর এক ব্যাক টু ব্যাক চাকরির এক্সাম তোমাদের সামনে আপকামিং আসতে চলেছে। আগামী 6 মাসে 4টে এক্সাম, বড় বড় এক্সাম কন্ডাক্ট হচ্ছে। ডব্লিউবিসিএস মেইনস, ডব্লিউবিসিএস প্রিলিমস, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস। সেটার আপডেট পিএসসির তরফ থেকে এক্সাম ক্যালেন্ডার তোমরা ইতিমধ্যেই আগে পেয়ে গেছো। এই ভিডিওতে জাস্ট আমি ছোট্ট করে একটা নতুন আপডেটের ব্যাপারে তোমাদের সামনে ডিসকাশন করব, যেটা দেখার পর তোমাদের মন আরো অনেক খুশি হয়ে যাবে। সেটা কি? আজকে বর্তমান কাগজ কলকাতা, মঙ্গলবার 2রা জুলাই 2024, 17ই আষাঢ় 1431। তো আজকের খবরের কাগজ এটা তোমরা দেখতে পাচ্ছ। এই কাগজে জাস্ট ছোট্ট করে একটা বিজ্ঞপ্তি এসছে। সেই বিজ্ঞপ্তিটা কি একটুখানি আমরা দেখে নেব। সেখানে বলা হচ্ছে যে রাজ্যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর প্রায় 12,000 কর্মী নিয়োগ তৎপর এসএসসি। নতুন করে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন ডব্লিউবিএসএসসি গঠন হতে চলেছে এবং ডব্লিউবিএসএসসির তরফ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে প্রায় 12,000 কর্মী নিয়োগ করবে এবং সেই ব্যাপারে এসএসসি তৎপর এবং কাজকর্ম শুরু করে দিয়েছে। তো এখানে কি বলা হচ্ছে তোমাদের একটুখানি আমি দেখাতে চাইবো পুরো আর্টিকেলটা। এটা তোমরা বর্তমান কাগজে আজকে পেয়ে যাবে। সেখানে বলা হচ্ছে যে স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান পদ কমপ্লিট হতেই সরকারি অফিসে স্থায়ী কর্মী নিয়োগের ব্যাপারে তৎপরতা শুরু হয়েছে এবং এসএসসির মাধ্যমে, এই জায়গাটা ভালো করে ফলো করো, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে এবছরের মধ্যে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এই দুটো শ্রেণী মিলিয়ে অন্তত 11 থেকে 12,000 কর্মী নিয়োগ হতে পারে। তো এটা একটা বিরাট বড় আপডেট এবং যাদের এজ মোটামুটিভাবে অনেকটা বেশি, ঠিক, যারা কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষায় সেই অর্থে আর অ্যাপিল করতে পারবে না, তাদের জন্য এটা একটা বিরাট বড় সুযোগ। এখানে বলা হচ্ছে যে এই প্রক্রিয়া শুরু করার জন্যই এসএসসির সদস্য পদগুলো ফিল করতে হবে এবং বিধানসভার সংশোধনী বিল পাশ করার পর এসএসসি আইনের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং তাতে সদস্যদের রাখতে বলা হয়েছে চেয়ারম্যান ছাড়া সর্বাধিক 6 জনের। ওকে, এবং এসএসসির চেয়ারম্যান পদে অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক বিবেক সহায়কে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আচ্ছা, এখানে আমরা যে জায়গাতে যাব সেটা হচ্ছে গ্রুপ বি এবং গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাতে বলা হচ্ছে যে গ্রুপ বি এবং গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য পরীক্ষা নিতে শুরু করে এসএসসি এবং ক্লার্ক নিয়োগের জন্য এবছর ক্লার্কশিপ পরীক্ষা নেয় তারা। কিন্তু তারপর রাজ্য সরকার হঠাৎই এসএসসি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং ক্লার্ক নিয়োগের দায়িত্ব ফের দেওয়া হয় পিএসসিকে। মানে আগের বছরের যে ক্লার্কশিপ পরীক্ষাটা আছে সেই ক্লার্কশিপ পরীক্ষাটার কথা এখানে বলা হয়েছে এবং অন্যদিকে গড়া হয় একটি পৃথক গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বেশি সংখ্যায় গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্যই এই ব্যবস্থা পরে অবশ্য তুলে দেওয়া হয় এই বোর্ডটিও। ফের এসএসসি চালু করার জন্য 2022 সালে বিধানসভায় একটি সংশোধনী বিল পাশ করায় রাজ্য সরকার এবং গত বছর ওই বিলের ভিত্তিতে এসএসসি আইনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবং এখানে কি বলা হয়েছে এই জায়গাটা একটু ভালো করে দেখে নাও। এই পার্টটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের এই বিজ্ঞপ্তির মধ্যে। বলা হচ্ছে সরকারি সূত্রের খবর, নিউটনের একটি অফিসে এসএসসি কাজ করবে এবং প্রথম পর্যায়ে গ্রুপ ডি কর্মী নেবে 8,000-এরও কিছু বেশি। এই আর্টিকেলটা, এই নোটিফিকেশনটা একটু ভালো করে দেখো। গ্রুপ সি পদে নেওয়া হবে 3 থেকে 4,000 জনকে। এজন্য কম্পিটিটিভ এক্সাম নেবে তারা এবং সম্প্রতি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য কয়েকশো নতুন পদ সৃষ্টি করা হয়েছে, যেগুলিও পূরণ করবে এসএসসি। গ্রুপ সিতে মূলত লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, যেটাকে আমরা এলডিএ বলি, নিয়োগ করা হবে এবং পরীক্ষা পদ্ধতি কীরকম হবে তার একটি প্রাথমিক খসড়া তৈরি হয়ে গিয়েছে। সেটি চূড়ান্ত হবে খুব শীঘ্রই। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ ভিত্তিতেই চূড়ান্ত সফল পরীক্ষার্থীদের বাছাই করা হবে এবং এলডিএ নিয়োগের ক্ষেত্রে কম্পিউটারে লেখার পরীক্ষা দিতে হবে। এই জায়গাটা এলডিএ এর ক্ষেত্রে কম্পিউটারে লেখার পরীক্ষা দিতে হবে। যে যে জায়গাগুলো আমি হাইলাইট করছি ভালো করে এই জায়গাগুলোকে লক্ষ্য করবে। প্রিলিমিনারি এবং মেন লিখিত পরীক্ষা নেওয়া হবে এই দুটি পর্যায়ে এবং দুটি স্তরে দুটো পরীক্ষাই নেওয়া হবে অবশ্য একই সঙ্গে। অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে প্রিলিতে, শুধুমাত্র ওই পরীক্ষা সফল প্রার্থীদেরই মেন পরীক্ষার উত্তরপত্র দেখা হবে, তারপরে নেওয়া হবে ইন্টারভিউ। জাস্ট এইটুকু পর্যন্ত আজকে বর্তমান খবরের কাগজে 2 জুলাই 2024 এই আর্টিকেলটা জারি হয়েছে।
তো নতুনভাবে WBSSC বোর্ড গঠন করা হচ্ছে এবং সেই বোর্ডের চেয়ারম্যান হিসেবে যিনি অবসরপ্রাপ্ত IAS অফিসার বিবেক সহায় তাকে অ্যাকচুয়ালি দায়িত্ব দেওয়া হয়েছে। এবং নতুনভাবে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি এবং গ্রুপ ডি, যেটা আমাদের 3 এবং 4, যেটার কথা বলা হচ্ছে যে রাজ্যে 3rd এবং 4th ক্লাসের প্রায় 12,000 কর্মী নিয়োগ করতে পারে SSC। তো এটা নিঃসন্দেহে একটা ভালো খবর যদি এটা হয়, ঠিক আছে। অত্যন্ত রাজ্যের ক্ষেত্রে, রাজ্যের সরকারি চাকরির অ্যাসপিরেন্টস যারা আছো তাদের ক্ষেত্রে অত্যন্ত একটা সুখবর বলতে পারো। যাদের কথা বললাম যে যাদের এজ কম্পারেটিভলি অনেক বেশি, যারা অন্যান্য চাকরির পরীক্ষার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে না, তারা এই এক্সামকে টার্গেট করতে পারো। তো আপাতত এইটুকু আর্টিকেল এখানে দেখানো হয়েছে বা এখানে ডিসক্লোজ করা হলো আজকে। এর পরবর্তীতে কি হবে, কিভাবে এই প্রসেস পুরো কমপ্লিট হবে, কিভাবে কত ভ্যাকেন্সি থাকবে, কিরকম টাইপের এক্সাম হবে, সেই জিনিসগুলো আমরা আগামীতে আস্তে আস্তে জানতে পারবো। তো আশা করি এই আপডেটের পর তোমরা যে এক্সামগুলো আগামীতে আছে, সেটা সেন্ট্রালের এক্সাম হোক বা স্টেটের এক্সাম হোক, তার সাথে সাথে তোমরা এই এক্সামের ক্ষেত্রেও সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারবে। তো চ্যানেলের সাথে থাকো, আমাদের সাথে থাকো, প্রত্যেকে ভালো করে ক্লাস করো। যেভাবে আমাদের চ্যানেলে ক্লাসগুলো শুরু হয়েছে সেই ক্লাসেসগুলো ভালো করে করতে থাকো। আশা করি এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং তোমাদের প্রস্তুতি আরও এগিয়ে যাবে সামনের দিকে। এই জায়গাতে তোমাদের আমি একটা জিনিস দেখাতে চাইবো, সেটা হচ্ছে যে যারা আমাদের সাথে ক্লাস করছো তারা তো জাস্ট জানো আমাদের এখানে ক্লাসেস কেমনভাবে হয়, ঠিক। এবং যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হয়নি, তারা ইউটিউবে WBPSC ওয়ালা অফিসিয়াল চ্যানেল আমাদের যেটা আছে সেই চ্যানেলের সঙ্গে যুক্ত হয় এবং সেখানে রেগুলার বেসিসে কিন্তু আমাদের ক্লাসেস চলছে। এই যে চ্যানেল আছে WBPSC ওয়ালা, এই চ্যানেলে তোমরা রেগুলার বেসিসে ক্লাস করো এবং প্লেলিস্ট অপশানে তোমরা যদি চলে যাও চ্যানেলের, সেইখানে তোমরা দেখতে পাবে যে আমাদের আপকামিং এক্সামগুলোকে টার্গেট করে কিন্তু বিভিন্ন সিরিজ এখানে শুরু হয়েছে, যেখানে আমাদের সেন্ট্রাল এক্সাম যেমন SSC, রেলওয়ে, ব্যাংকিং, তার জন্য ক্লাসেস চলছে। ঠিক তেমনভাবে WBCS, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস স্টেট লেভেলের যে এক্সাম আছে সেই এক্সামের জন্যও কিন্তু রেগুলার বেসিসে ক্লাস চলছে, ঠিক আছে। তো আমাদের সঙ্গে জোড়ো, ঠিকভাবে ক্লাস করো, আগামী দিনে ভালোভাবে একটা জব পাও এবং আস্তে আস্তে নিজেদের সাফল্যের দিকে এগিয়ে যাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সাথে থাকো এবং ঠিকভাবে ক্লাসেসগুলো করতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম, থ্যাংক ইউ সো মাচ।